বর্ষার দুপুরে গরম গরম খিচুড়ি হলে আর কিছুই চাই না, তাই না বন্ধুরা? আজকে বানাবো খিচুড়ি আর তার সঙ্গে খাবো পুঁই শাক এবং উচ্ছে পাতার বড়া। তাহলে কিন্তু খাবারটা একেবারে জমে যাবে। তো বন্ধুরা দেখুন, সেই জন্যই চলে এসেছি ছাদে পুঁই শাক পাতা তুলতে আর উচ্ছে পাতা তুলতে। আর পাতাগুলোর যা সাইজ দেখেই মন ভরে গেল, এত সুন্দর বড় বড় টাটকা পাতা হয়ে রয়েছে গাছে। এটা দেখে তো না খেয়ে থাকতেই পারছি না, তাই ভাবলাম গরম গরম একটু বড়া বানিয়ে নিলে কেমন হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে বানাবো খিচুড়ি আর তাতে দেবো পনির, মটরশুঁটি, ফুলকপি দিয়ে দারুণ সুন্দর মুগ ডালের একটি খিচুড়ি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি কিন্তু দারুণ হবে। আর বন্ধুরা খিচুড়িটি কিন্তু একেবারে নিরামিষ বানাবো আর গোবিন্দভোগ চালের বানাবো। তো বুঝতেই পাচ্ছেন গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কতটা মজার হয়, তাই এই ভিডিওটা একদমই কিন্তু মিস করা যাবে না। দেখুন উচ্ছে গাছটায় কত ফুল ধরে আছে আর ছোট ছোট কিন্তু উচ্ছেও হয়ে আছে গাছটায়। তো উচ্ছেগুলো আর একটু বড় হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সেই জন্য চলে এসেছি ছাদে আজকে। ছাদ থেকে গিয়ে আর খিচুড়ি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ সুন্দর রেসিপি হতে চলেছে বন্ধুরা, সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে সকাল থেকে বারবার বৃষ্টি আসছে আর কমছে, বারবার জোরে বৃষ্টি আসছে আবার একটু কমে যাচ্ছে। তো এরম দিনে খিচুড়ি খাবো না তো আর কবে খাবো, তাই না? বর্ষা মানেই তো খিচুড়ি খাওয়ার একটা আলাদা আনন্দ, তাই না? আর এই দেখুন এই পাতাগুলো আমাদের তোলা হয়ে গেছে, একদম টাটকা ফ্রেশ পাতা। আর পাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে চুপড়িটা আমার বুড়িমা। তো বন্ধুরা এইগুলো দিয়ে কিন্তু আজকে বড়া বানিয়ে খাবো। দেখুন এইরকম দারুণ মজার হবে। আর খিচুড়িটা কিন্তু অতি লোভনীয়, সুন্দর এবং মানে এক কথায় অসাধারণ খিচুড়ি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা ঠান্ডা লাগার জন্য বারবার কিন্তু গলাটা ধরে যাচ্ছে, তো ভুল ত্রুটির জন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সময় নষ্ট না করে চলুন বন্ধুরা এই দারুণ রাজকীয় খিচুড়ি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা আমি আগে থেকেই ফুলকপি আর আলুগুলোকে কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেই ফুলকপি আর আলুটাকে একসাথেই সেদ্ধ বসিয়ে দিলাম। জাস্ট টকবক করে ফুটবে আর আমি এটাকে জল ঝরিয়ে নেব। হলুদ আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে। এটা একদিকে ফুটতে থাকবে আর অন্যদিকে আমরা বাকি কাজগুলোকে সেরে নেব। এইভাবে ফুলকপি ধুলে কিন্তু ফুলকপি খুব ভালো করে পরিষ্কার হয় এবং ফুলকপির মধ্যে থাকা কোনো রাসায়নিক সার থাকলে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যায়। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি বন্ধুরা, 1 কাপের একটু সামান্য কম আছে। এটা একদম মানে আনপলিশড মুগ ডাল, খুবই ভালো টেস্টি খেতে। আর এটা নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। তো 1 কাপ ডাল নিয়েছি আর 2 কাপ আমি চাল নিয়েছি এখানে। তো এইটা দিয়ে বানাবো আমি খিচুড়ি। তো চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। তার আগে ডালটাকে ভালো করে ভাজা করে নিতে হবে বন্ধুরা। খুব বেশি লাল করার দরকার নেই, শুধু ডাল থেকে একটা সুন্দর স্মেল বেরোবে, গন্ধ, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ডাল থেকে, অতটাই ভাজা করতে হবে, অতিরিক্ত ভাজা করার দরকার নেই। দেখুন ডালটা কিন্তু বেশ সুন্দর ভাজা করা হয়ে গেছে। এইটাকে আমি চালের মধ্যে ঢেলে নিচ্ছি। একই জায়গায় ডাল আর চালটাকে নিয়ে এটাকে ভালো করে 6-7 বার পরিষ্কার করে একেবারে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বেরোচ্ছে। এটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে একসাথে। আর এদিকে দেখুন ফুলকপিটা টকবক করে ফুটতে শুরু করেছে। এটা কিন্তু আমি জল ঝরিয়ে আর তুলে রাখবো, সেদ্ধ করার দরকার নেই, অতিরিক্ত সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এটাকে ভালো করে 3-4 বার টকবক করে ফুটিয়ে নিলেই হবে, নিয়ে আর এটাকে জলটা ঝরিয়ে রাখলেই হবে। তো এখানে চাল ধোয়া রেডি হয়ে গেছে, ওদিকে ফুলকপি আবার সেদ্ধ হয়ে গেছে। তো চালটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা। যেহেতু আমি এই কড়াইয়ের মধ্যেই রান্নাটা করব, সেই জন্য কিন্তু এর মধ্যে আমি চাল আর ডালটাকে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এতে জল, বেশ খানিকটা জল দিয়ে দিলাম বন্ধুরা। জল দিয়ে এটাকে গ্যাসে চাপিয়ে দেবো। আর এর মধ্যে একটু হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে চাল আর ডালটাকে একসঙ্গে ভালো করে এটাকে সেদ্ধ করতে এক সাইডে বসিয়ে দেবো। তো বন্ধুরা চাল আর ডাল তো সেদ্ধ হচ্ছেই, এক সাইডে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়া চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ এখানের মধ্যে আমি পনির ভাজা করব। আর সর্ষের তেলটা কিন্তু কোনো কাঁচা স্মেল থাকলে পনির অ্যাবজর্ব করে নেবে, সেই জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আর পনিরগুলো ভাজা করে নেব। তো বন্ধুরা আমি এখানে 200 গ্রাম পনির ইউজ করছি, তবে আপনারা কিন্তু পনির ছাড়াও খিচুড়িটা বানাতে পারেন। আমি পনির দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে কিন্তু পনির ছাড়াও বানাতে পারেন। 1 চুটকি লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে পনিরটাকে সুন্দর করে ভেজে নেব। আর পনির কিন্তু অতিরিক্ত সময় ধরে ভাজলে পনিরটা শক্ত হয়ে যায়, সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে জাস্ট 2 মিনিট পনিরটা ফটাফট করে ভেজে আর তুলে নিতে হবে, অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই।
পনির ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ফুলকপি আর আলুগুলোকে একসাথে দিয়ে দিলাম। ফুলকপি আর আলুগুলো একসাথে ভেজে আর তুলে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যেন সেদ্ধ করতে বেশিক্ষণ সময় না লাগে। তো এইদিকে দেখুন আমি এখানে মটরশুঁটি ব্যবহার করব, তার জন্য মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে রেখেছি। আর আমি কিন্তু এখানে ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি, যেহেতু এখন মটরশুঁটির সিজন নয়, সেই কারণে কিন্তু এখন ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি আমি। তো এখানে আমার দেখুন ফুলকপি আলুগুলোকেও সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। এই দিয়ে কিন্তু চাল আর ডালটাও বেশ ভালো করে সেদ্ধ হচ্ছে। যেহেতু গোবিন্দভোগ চাল, তো সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না একেবারেই। তো আমি এখানে ডাল আর চালটাকে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর একটু সেদ্ধ করে নেব বন্ধুরা। তো বন্ধুরা খিচুড়িটা যখন ঠিক এই রকম হবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো আর আলুগুলো। যেহেতু ফুলকপি আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে। ফুলকপি আলুগুলো আমি ভালো করে ভেজেই রেখেছি বন্ধুরা, তবুও কিন্তু আলুগুলোর মধ্যে একটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য এই সময় দিয়ে দিচ্ছি। ভাতটাও কিন্তু কিছুটা বাকি আছে, খুব বেশি বাকি নেই। তো আপনারা চাইলে কিন্তু পনিরটা এই সময় দিয়ে দিতে পারেন। আমি এটাকে পরে অ্যাড করবো পনিরটা, তো এখন দিচ্ছি না। দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। এখানে মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম বন্ধুরা। ফ্রোজেন মটরশুঁটি কিন্তু প্যাকেট কেটেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন না ডাইরেক্ট, সবসময় একটু ভালো করে জলে ভিজিয়ে ধুয়ে নেবেন, তারপরে ওটাকে ইউজ করবেন। তো এইভাবে এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর রেসিপিটি কিন্তু এখন লাস্টে অবধি দেখতেই হবে আপনাদের, কারণ লাস্টের রেসিপির মধ্যে আসল মানে যে ফ্লেভার সেটা কিন্তু আমি অ্যাড করব। তো অবশ্যই কিন্তু রেসিপিটি দেখতে থাকুন, দারুণ হতে চলেছে বন্ধুরা রেসিপিটি। আর একেবারে নিরামিষ রেসিপি, আর খুবই টেস্টি, অসাধারণ খেতে কিন্তু হবে রেসিপিটি। তো সঙ্গে থাকুন, রেসিপিটি পুরো দেখতে থাকুন, তবে কিন্তু রেসিপিটি বুঝতে পারবেন আপনারা কতটা মজার। আলু আর ফুলকপি দেওয়ার পরে 4-5 মিনিট এটাকে ঢেকে রান্না করব বন্ধুরা। তো ফিরে আসছি 4-5 মিনিট পর। তো বন্ধুরা দেখুন এটাকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটু চিনি অবশ্যই দেবেন নিরামিষ। আর খিচুড়িতে কিন্তু চিনি দিলে ভীষণ খেতে একটা স্বাদটা দারুণ লাগে। 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বন্ধুরা। কাঁচা লঙ্কাটা এই সময় দিলাম যাতে ঘেটে না যায়, আগে দিলে কিন্তু কাঁচা লঙ্কাটা ঘেটে যেত, সেই কারণে কিন্তু এখন দিলাম। কাঁচা লঙ্কাটা খিচুড়ির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি আর একটু লবণ বন্ধুরা, যেহেতু লবণটা প্রথমে আমি 1 চামচ ইউজ করেছিলাম, তো আর একটু লবণ ওইখানে দিয়ে দিলাম একসঙ্গে। আপনারা চাইলে লবণটা কিন্তু চেক করে নিতে পারেন আপনারা, যে কতটা লাগবে সেই অনুযায়ী দিতে পারেন, যারা নতুন রান্না করছেন তাদেরকে বলছি। এবারে এইগুলো দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নিয়ে আরও এটাকে ঢেকে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে আর রেখে দেবো। একেবারে কিন্তু স্টিম টাইপের করে রাখতে হবে। যেহেতু খিচুড়ি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে, সেই জন্য কিন্তু এইভাবে রেখে দেবো আমরা, গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে। আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি তড়কা প্যান। এটা কিন্তু আপনারা কড়াতেও করতে পারেন, আমি তড়কা প্যানে করছি আমার সুবিধার জন্য। একটু সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি বন্ধুরা, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবেন গরম মশলা, 2টো তেজপাতাকে কুচি করে রেখেছি সেইটা দিয়ে দেব। আর গরম মশলার মধ্যে কী কী ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে আমি একটু গোটা জিরে 1 চামচ মতো দিয়ে দিলাম। এটা যখন চ্যাটারপ্যাটার করে ভালো করে ফ্রাই হবে, একটু বেশ সুন্দর স্মেল ছাড়তে শুরু করবে বন্ধুরা। তবে এটা কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, সুন্দর করে ফ্রাই করতে হবে। আমি এর মধ্যে কিন্তু স্টার আনিসও ব্যবহার করছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এতে কিন্তু আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম বন্ধুরা, কারণ আদা বাটা দিলে তবেই কিন্তু খিচুড়িটা দারুণ টেস্টি আর ফ্লেভারটা দারুণ হয়। তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। আর বন্ধুরা অবশ্যই একটু ছেটায় আদাটা, তো একটু লক্ষ্য রেখে এটাকে ভাজবেন সাবধানে। আর এখানে লঙ্কা, হলুদ আর জিরে দিয়ে দিলাম। আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি বন্ধুরা, কোনো শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি এখানে আমি, যেহেতু আমি ওখানে কাঁচা লঙ্কা ইউজ করছি, শুকনো লঙ্কা আলাদা করে দিলাম না। লঙ্কা হলুদ দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় একটু জল দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবেন, কারণ যেহেতু লঙ্কা হলুদটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আমি জিরেও দিয়েছি, কিন্তু লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো ইউজ করেছি এর মধ্যে আমি, আর কোনো মশলা কিন্তু দিইনি গুঁড়ো মশলার মধ্যে। তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে, সুন্দর করে কষিয়ে। আর মশলাটাকে কিন্তু রেডি করে নিতে হবে যেন আদার কোনোভাবে কাঁচা গন্ধটা না থাকে, আর একটা সুন্দর এর থেকে স্মেল বেরোয়। ততক্ষণই কিন্তু এটাকে কষাতে হবে যতক্ষণ না তেলের ওপরে সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে কিন্তু বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর ওপরে কিন্তু অনেকটা খিচুড়ির ফ্লেভারটা ডিপেন্ড করছে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মশলাটা। আর আমি এতটাই মানে কি বলবো ভুলে যাচ্ছি আজকাল, আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম মশলাটা দেওয়ার সময়। তো ফোড়নটা কিন্তু আপনারা এইভাবেই দেবেন, তবেই কিন্তু খিচুড়িটা দারুণ ফ্লেভার হবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি এর মধ্যে পানিরগুলো, এই সময় পানিরগুলো দিয়ে দিচ্ছি এই সময়, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে। আর বন্ধুরা খিচুড়িটা কী দিয়ে খাবো সেটাও কিন্তু দেখাবো আপনাদেরকে, তো সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন।
এটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আর পনিরগুলো তো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো অতিরিক্ত এখানে কিন্তু সেদ্ধর কোনো ব্যাপার নেই। এইটা ভাপে ভাপে খিচুড়ির মধ্যে যেটুকু জল আছে তার মধ্যে কিন্তু পনিরটা একেবারে হয়ে যাবে। তো সেই কারণে অতিরিক্ত এখানে সেদ্ধ করার দরকার নেই। তবে আপনারা যদি মনে করেন ফুলকপি দেওয়ার সময় পনিরগুলোও দিয়ে দিতে পারেন। এইভাবে পনির দিয়ে খিচুড়ি বানালে এটা শুধুও খাওয়া যায়। তো আপনারা বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ডের টিফিনেও কিন্তু এইভাবে খিচুড়ি বানিয়ে দিতে পারেন। নিরামিষ দিনে আপনারাও কিন্তু এইভাবে খিচুড়ি খেতে পারেন। দিয়ে দিলাম আরও একটু ঘি ওপর থেকে দিয়ে, আর এটাকে ভালো করে মিক্স করে নিলেই ব্যাস খিচুড়ি কিন্তু আমাদের একেবারে রেডি। দারুণ টেস্টি বন্ধুরা, একেবারে রাজকীয় খিচুড়ি বলতেই পারেন। আমি পুঁইশাক পাতা কুচি করে কেটে বেসন মাখিয়ে আর এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি উচ্ছে পাতার বড়া করেছি, একটু আমার জন্য মাছও ভেজে নিয়েছি। মাছ তো খেতে আমি ভীষণ ভালোবাসি, তো একটু মাছও অল্প করে ভেজে নিয়েছি। আর মাংস তো কষে রেখেছি আলাদা, সেটা দেখাচ্ছি না। আর এখানে দেখুন আমি কিন্তু বেগুনও ভাজা করে নিয়েছি। তো এইগুলো কিন্তু খিচুড়ির সঙ্গে দারুণ জমবে, তাই না? দুপুরবেলা আর গরম গরম খিচুড়ি হলে আর কিছুই লাগবে না। খিচুড়িটা বানিয়ে খান এবং পরিবারের লোকজনকে খাওয়ান, সবাই মিলে এনজয় করুন এই সুন্দর মজাদার খিচুড়িটা। আর বন্ধুরা আজকে যেহেতু রবিবার, সেই জন্য আমি কিন্তু এটা আজকে আমার বাবার জন্য স্পেশালি বানিয়েছিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে। তো রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অফকোর্স আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।